2 1 0 0 অ্যাকশন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর মোহাম্মদ আসলাম, ডিএইচএমএইচ বিএইচবি ঢাকা, বিএইচএমএইচ অন কোর্স ঢাকা বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্বনন্দিত ক্যান্সার চিকিৎসক অধ্যক্ষ ডক্টর এস এম সারওয়ার স্যারের চেম্বার গণস্বাস্থ্য হোমিওতে এজ এ ক্যান্সার চিকিৎসক হিসাবে নিয়োজিত আছি। আজকে আমরা আল্লাহর রহমতে চলে যাব সরাসরি একটা রোগীর কাছে, যে রোগীটা প্রোস্টেটিক ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায়, মানে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য আমাদের এখানে আসেন। আল্লাহর রহমতে আমাদের এখান থেকে চিকিৎসা নিয়েছেন, নিয়ে বর্তমানে রোগীটা সম্পূর্ণরূপে সুস্থ আছে। তারই হিস্টোরিটা, তারই গল্পটা আজকে আমরা শুনবো। চলুন চলে যাই আমরা সরাসরি রোগীর কাছে। আসসালামু আলাইকুম। বাজান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। বাজান, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। মোহাম্মদ আলমগীর হোসেন। আপনার বাবার নাম? মুজিবুল হক। মুজিবুল হক। আপনার মায়ের নাম? ফাতেমা বেগম। ফাতেমা বেগম। আপনার বাসা কোথায় বাজান? আমাদের বাড়ি মাতুয়াল। মাতুয়ালে কি আপনারা স্থানীয়? না, স্থানীয় না, আমার বাইরে এখন বাড়ি করছি। মাতুয়ালে এসে বাড়ি করছেন? মাতুয়াল কোন কোন এলাকাতে, বা কিভাবে আমরা আপনাকে চিনতে পারি? মাতুয়াল দক্ষিণ পাড়া মুসলিমনগর। মাতুয়াল দক্ষিণ পাড়া মুসলিমনগর 0 পয়েন্ট। ওইখানে গিয়ে কি বললে আপনাকে চিনা যাবে? আপনার আমার নাম বললেই হবে। আলমগীর সাহেবের বাসা কোথায়? আলমগীর সাহেবের বাসা কোথায়? আচ্ছা বাজান, আপনার বর্তমান বয়স কত চলতেছে? 70 চলতেছে। আচ্ছা, আপনি কি করেন বর্তমানে? কিছুই না, বেকার। বর্তমানে বাসা অবসরপ্রাপ্ত হিসাবে আছেন? জি জি। উনি কি হয় আপনার? আমার ছেলে। আপনার ছেলে। ভাইজান, আপনার নাম? আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান উজ্জ্বল। মোহাম্মদ নাজমুল হোসেন উজ্জ্বল। ভাইয়া, কোথায় জবে আছেন? আমি একটা ব্যাংকে কর্মরত আছি আর কি। হ্যাঁ, একটা ব্যাংক, বেসরকারি ব্যাংকে। বেসরকারি ব্যাংকে কর্মরত আছে। আচ্ছা, তো আপনার বাবার বিষয়ে আমার মনে হয় আপনি খুব ভালো কথা বলতে পারবেন। আপনার বাবার বিষয়টাতে, উনি বয়স্ক মানুষ, আমি এতটা না করে আমি আপনার সাথে সরাসরি কথা বলতেছি। আপনার বাবা সর্বপ্রথম কি সমস্যা হয়েছিল ভাই? গত বছর 2025-এ, এই বছরের শুরুর দিকে আর কি। তো বাবার ঘন ঘন প্রস্রাব, তারপরে হচ্ছে প্রস্রাবের রাস্তায় কিছুটা জ্বালা পোড়াও হইতো, এবং এর কারণে উনি দেখা গেছে যে রাতের বেলা মাঝে মধ্যে ঘুমের মধ্যে প্রায় ঘুম ভেঙে তারপর উনি ওয়াশরুমে যেতে হইতো কয়েকবার। এট দ্য সেম টাইম ওনার স্বাস্থ্যের যে বর্তমান কন্ডিশন, ঠিক আছে, আস্তে আস্তে ধীরে ধীরে স্বাস্থ্যটা একটু কমতে শুরু করলো, ওজন হ্রাস হইতে শুরু করলো, খাবারে কিছুটা অরুচি ছিল। তো এই বিভিন্ন ধরনের জটিলতা দেখি আমরা। তো উনি যেহেতু ডায়াবেটিস, অনেক আগে থেকে ডায়াবেটিস ছিল না, তো আমরা একটা পর্যায়ে যে সিদ্ধান্ত নিলাম বাসার সবাই, যে আমরা বাংলাদেশের যে বারডেমের হসপিটাল আছে, তো ওখানে যে আমরা যে নিয়মিত যে চিকিৎসাগুলো করাই বা যেখানে পরীক্ষা নিরীক্ষা করে, ওখানে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবো আর কি। তো আমরা সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে, তো উনি নিয়মিত যে পরীক্ষা নিরীক্ষা গুলো করার পরে উনি দেখলেন যে ওনার ডায়াবেটিসটা কিছুটা বাড়তি, প্লাস হচ্ছে গিয়ে ওনার নর্মাল যে সিরাম ক্রিয়েটিন, তারপরে এই টাইপের এগুলো কিছুটা একটু বাড়তি পর্যায়ে আছে। তো উনি ওনার নিয়মিত কিছু পরীক্ষার পাশাপাশি উনি বাড়তি কিছু পরীক্ষা দিলেন, ওগুলো আমরা করানোর পরে আমরা ওনাকে দেখালাম। দেখানোর পরে উনি তখনও ওনার যে সার্টিফাইড যে রোগটা হয়েছে, তখন উনি আইডেন্টিফিকেশন করতে পারেন নাই। তখন উনি আবার আমাদেরকে রেফার করলেন বারডেমের যে ইউরোলজিস্ট ডিপার্টমেন্টের হেড। তো ওনার কাছে গেলাম আমরা। তো ওনার কাছে যাওয়ার পরে উনি নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা, অনেক পরীক্ষাই করলেন, অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করার পরে উনি একটা সময় আইডেন্টিফিকেশন করতে পারলেন যে না, আমরা এই ধরনের একটা রোগে আক্রান্ত হয়েছি। কি রোগে আক্রান্ত হয়েছিল? সেটা হচ্ছে প্রোস্টেটিক ক্যান্সারে আক্রান্ত হয়েছেন আপনারা। আচ্ছা, তারপর ওনাদের বক্তব্য কি ছিল? তো ওনাদের বক্তব্য ছিল যে এখন এই ধরনের চিকিৎসা আসলে বাংলাদেশে খুবই ব্যয়বহুল। হ্যাঁ, তো ওনারা যদি ওনাদের যদি আমরা কিছুটা কয়েকটা ইনজেকশন নিতে হবে, আর হচ্ছে গিয়ে যে আরেকটা সার্জারি করতে হবে। যদি সার্জারি করে ফেলি, তাহলে সার্জারি করে ফেলার পরে হয়তো ইনজেকশনটা নিতে হবে না, মাসে মাসে একটা ওষুধ খেতে হবে, ওটাও অনেক ব্যয়বহুল। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সার্জারি করে ফেলবো। সার্জারি করার পরে, হ্যাঁ, তো সার্জারি করার পরে সার্জারি করেছেন আপনারা পরবর্তীতে? আচ্ছা আচ্ছা, সার্জারি করার পরে তো ওনার ফলো আপে থাকতে বললেন আর কি। তো এট দ্য সেম টাইম আমি বিভিন্ন ধরনের এই ধরনের চিকিৎসা কারা করেন, ঠিক আছে, আমি আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করি যে আসলে এই ধরনের চিকিৎসাটা কোথায় আমি একটু স্বল্প ইয়েতে করতে পারি বা ভালোভাবে করতে পারি। আল্লাহর রহমত, আমি যেভাবেই হোক
ঠিক আছে, আমি অনলাইনের মাধ্যমে এখানে এই জায়গাটার আমি সন্ধান পাই। জি। সন্ধান পেয়ে ঠিক আছে আমি এখানে আসি। এখানে এসে আমি গত 6-7 মাস ধরে আমি চিকিৎসা নিচ্ছি। বর্তমানে চিকিৎসা নেওয়ার পরে আমি বর্তমান যে একদম লেটেস্ট যে রিপোর্ট, এই রিপোর্ট অনুযায়ী দেখতেছি যে আল্লাহর রহমতে আমার বাবা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছেন আর কি। সম্পূর্ণরূপে সুস্থ আছেন আল্লাহর রহমতে। আচ্ছা, আমরা ওনার গত বছর মার্চ মাসের 16 তারিখ 2025 সাল, এটা আমরা দ্য বার্ডেন জেনারেল হসপিটালের একটা রিপোর্ট, যেখান থেকে ওনার প্রোস্টেটিক সি এর যে রেজাল্ট ছিল এবং প্রোস্টেটিক সি এর ক্যান্সারের যে প্রবলেম গুলা ছিল তার একটা সামারি ওনারা এখানে করে দিছে যে কি কি অবস্থাতে আছে। এই সামারিটা কমপ্লিট করার পর ওনার অপারেশন হয়েছে। অপারেশনের পরবর্তীতে আপনারা বিভিন্ন মাধ্যম থেকে আমাদের প্রচারণাটা আপনারা পান এবং সে অনুযায়ী আমাদের এখানে আসছেন। আজ থেকে কতদিন আগে? এটা গত বছরের মার্চে। গত মার্চে তো ওনার ধরা পড়ছে। আপনি আমার এখান থেকে চিকিৎসা নিচ্ছেন কতদিন হয়েছে? আমি এপ্রিল মাসে এসেছি, এক মাস পরেই। মার্চে এই অবস্থা হয়, আপনি এপ্রিলে আমাদের এখানে চিকিৎসার জন্য চলে আসছেন। এপ্রিল মাসে, জি। এপ্রিল মাসে চিকিৎসার জন্য এসে আপনি তখন যে চিকিৎসাটা আমাদের কাছ থেকে নিয়েছেন তখন ওনার অবস্থাটা কেমন ছিলেন শারীরিক ভাবে? তখন তো উনি শারীরিকভাবে কিছুটা দুর্বল ছিলেন, প্লাস হচ্ছে গিয়ে ওনার ওই রোগটা ধরার পরে যে সকলের সমস্যাগুলি ছিল ওই সব সিমটম গুলোই ওনার ছিল। ছিল। আচ্ছা, উনিকে যখন আল্লাহর রহমতে আমরা গত এপ্রিল মাস থেকে ওনাকে চিকিৎসা শুরু করছি আলহামদুলিল্লাহ, এপ্রিল মাস থেকে চিকিৎসা শুরু করার পর কত দিনের মাথায় বা কত মাসের মাথায় আপনারা গিয়ে পরবর্তী যে রেজাল্ট গুলা করলেন এবং রিপোর্টটা ভালো পাইলেন, কতদিন হয়েছে সেটা? আমি আপনাদের ওষুধ খাওয়ার পরে 6ষ্ঠ মাসের মাথায় আমি এই রিপোর্ট গুলা করলাম। আলহামদুলিল্লাহ এই রিপোর্ট গুলা এখন সম্পূর্ণ মানে আমরা পঞ্চম মাস শেষ করে ষষ্ঠ মাসের মাথায় আপনাদেরকে পরীক্ষাগুলো বলেছি। আমরা সমস্ত রোগীদেরকে বলি যে আমরা 4 মাস ট্রিটমেন্ট চালায়া আল্লাহর রহমতে পরীক্ষাগুলো করবো এবং আলহামদুলিল্লাহ আশা রাখি যে আল্লাহ যদি চায় পরীক্ষার রিপোর্ট গুলো সম্পূর্ণ নেগেটিভ আসবে। অনেক রোগীর ক্ষেত্রে সেটা 2 মাসেও ঘটে, অনেক রোগীর ক্ষেত্রে সেটা 5 মাস 6 মাসও প্রয়োজন হয়। তো 6 মাসের মাথায় ওনারা যে রিপোর্ট গুলা করছে, আমি সেই রিপোর্ট গুলো আমি আপনাদেরকে একটু বলি। রিপোর্ট গুলাতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে উনি বর্তমানে সম্পূর্ণরূপে ওনার যে ক্যান্সারিয়াস প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা এখন বর্তমানে নাই। উনি মানসিক ভাবে এবং শারীরিক ভাবে সম্পূর্ণরূপে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। চলুন রোগীর মুখ থেকে একটু শুনিয়েছি উনি মানসিক ভাবে এবং শারীরিক ভাবে বর্তমানে কি অবস্থা আছেন। বাজান, আমি আপনার কাছে আবার একটু আসলাম। আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের চিকিৎসায় এখন সম্পূর্ণরূপে সুস্থ মনে করতেছেন নিজেকে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। সম্পূর্ণরূপে আল্লাহর রহমতে সুস্থ মনে করছেন? আপনার বর্তমানে শারীরিক বা মানসিক কোনো সমস্যা আছে কি? না, এখন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, সব দিকটা ভালো। জি। ঘুম, খাওয়া দাওয়া যা আছে সব